ঈদের বিশেষ আয়োজনে মেহেরুন্নেসার রেসিপি এখন আমি আরম্ভ করছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আমাদের ঈদের সময় কিন্তু সকলেরই ঘরে ঈদের মাংস থাকে, কোরবানির মাংস। তা আমরা বাঙালিরা তো একটু কাবাব খেতে ভালোবাসি, সেই জন্য আপনাদের জন্য যাতে বাসায় আপনারা সহজে শিক কাবাব তৈরি করে খেতে পারেন, এই জন্য আমি শিক কাবাব তৈরি করে দেখাচ্ছি। শিক কাবাব তৈরি করার জন্য এখানে আমি বোনলেস মাংস নিয়েছি, এরকম পাতলা করে যে এইভাবে কেটে নেবেন, এই যে এইভাবে পাতলা পাতলা করে এইভাবে। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো আমি বোনলেস বিফ নিয়েছি। এখানে প্রথমে আমি দিব হলো লেবুর রস। লেবু হয় কি সাথে সাথে কেটে রসটা দিলে ফ্লেভারটা বেশি ভালো থাকে। আর লেবুর রসের কিন্তু একটা ভিটামিন সি তো থাকেই, কিন্তু নরম হয় মাংসতে, কিন্তু লেবুর রস দিলে নরম হয় তাড়াতাড়ি। এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিয়েছি। এইভাবে একটু মাখিয়ে নিয়ে, যেহেতু মাংসটা একটু নরম করতে হবে, এই জন্য আমি এখানে ন্যাচারাল জিনিস কাঁচা পেঁপের কিন্তু কষটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, এটা কিন্তু অনেকেই জানে না। আর কাঁচা পেঁপে দিলে কিন্তু মাংস সফট হয়, এটা তো একটা প্রাকৃতিক গুণ এই কাঁচা পেঁপের। আমি এখানে 1 টেবিল চামচ মতো কাঁচা পেঁপে, একটু খোসা ছিল ওটা সহ। প্রথমে করতে হয় কি, পেঁপেটাকে গোটা ধুয়ে নেবেন, ধুয়ে একটু কেটে নিয়ে তারপরে বেটে নেবেন। এখানে আমি বেটে নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। আর অনেকে দেখা যায় যে মাংস নরম করার জন্যে বেকিং পাউডার, বেকিং সোডা দেয়, এটা কিন্তু কেমিক্যাল। আমরা তো সারাদিন কেক পেস্ট্রি এটা খাই, তাতে তো বেকিং পাউডার, বেকিং সোডা বিভিন্নভাবে আমাদের শরীরে যায়। সেই জন্য মাংসের কিছু করলে প্রাকৃতিক যে জিনিসটা আমরা পেয়েছি পেঁপের কষ, সেটা দিয়েই আমরা কাবাব বানাবো। এটা আমার দেয়া হয়ে গেল। এখন আমি দিব হলো কাবাব মশলা। আপনারা তো সকলেই মোটামুটি জানেন, কিনেও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এখানে আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো। তারপরে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপরে দিব হলো আদা বাটা। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। তারপরে দিব হলো বেরেস্তা। এটা বেরেস্তাটাকে একটু ভালো করে এই যে এইভাবে দিয়ে দিব। তারপরে দিব লবণ। এখানে লবণ এটা আমি 4 চামচের 1 চা চামচ মতো দিয়ে দিলাম। তারপরে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিচ্ছি, কাবাবে গোলমরিচের গুঁড়াটা খুব ভালো লাগে। এটা আগে আমি মাখিয়ে নিব। এটা এরকম করে খুব ভালো করে মাখাতে হবে। পেঁপে বাটাটা দেওয়া বা পেঁপের কষ যেটা আপনারা হাতের কাছে পাবেন সেটাই দিবেন, তাহলে হবে কি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হয়। এখানে আমি বেরেস্তা করেছি, তার যে তেলটা ছিল সেটা দিচ্ছি, কারণ এই বেরেস্তা ভাজার তেলটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এটা এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনি যত ভালো করে মাখাবেন, যত ভালো মতো মেরিনেট হবে, এটা খেতে তত ভালো লাগবে। এখানে দিয়ে দেবো একটু চিনি। যারা মনে করেন যে চিনি দিবেন না, দিবেন না, কিন্তু যারা খেতে চান একটু চিনি দিলে ভালো লাগে, কারণ বাচ্চারাও তো, ইয়াং ছেলে, টিন এজরা সবাই এই কাবাব খেতে ভালোবাসে। আর কাবাব তো ভালো শরীরের জন্য, সবসময় নয়, মাঝে মাঝে খাওয়া যায়। এখন দিব হলো বেসন, কারণ শিকের মধ্যে গেথে আমরা যখন চুলার মধ্যে এটা আমরা পুড়াই, তখন কিন্তু অনেক সময় মাংসগুলা নরম হয়ে পড়ে যায়, সেই জন্য এখানে বেসন দেয়া হয়। এখানে বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এটাও এখন খুব ভালো করে মাখিয়ে নিব। এইভাবে আপনারা সুন্দর মতো মাখাবেন।
এই কাবাবটা হলো কি আপনি যত ভালো করে মাখাবেন এটা খেতে তত ভালো লাগে, কারণ মশলাটা খুব ভালো মতো ভিতরে চলে যায়, তখন এটা খেতে ভালো লাগে। আর কাবাব তো আমরা পরোটা, নান, রুটি এমনিও খেতে পছন্দ করি। আপনারা যখন মনে করেন যে আপনারা কাবাব খেতে চান, আপনারা এইভাবে কেটে রেখে দিলেন মাংসটা, যখন আপনার মনে হলো যে আজকে কাবাব তৈরি করবো, তখন বের করে এইভাবে মাখিয়ে চটজলদি করে দিতে পারবেন। এটা মাখায় কিছুক্ষণ রাখলে ভালো, কম করে হলেও আধা ঘন্টা রাখলে আরও ভালো। আর যদি অল্প সময় রাখতে চান তো 15 মিনিটের মধ্যে এটা আপনি করতে পারবেন, নরম হয়ে যাবে। এটা ম্যারিনেট করে রাখা হলো 15 মিনিট। এখন আমি শিকে গাঁথবো, এইভাবেই করবেন। এই যে প্রথমে এইভাবে দিয়ে, এই যে এইভাবে কাঁথা ফোর করে না, আমরা যে কাঁথা ফোরে সেলাই করি ঠিক এইভাবে, এই যে এইভাবে। আমি কিন্তু এটা তৈরি করার আগে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘরে আমি যখনই কাজ করি তখনই কিন্তু আমি হাতটা ভালো করে ধুয়ে নিই। এটা সবারই উচিত, হাত ভালো করে ধুবেন। রান্নাঘর যত পরিষ্কার রাখবেন তত হাইজেনিক হবে খাবার, কারণ খাবার খেলেই হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই কিন্তু শরীরে পুষ্টিটা পৌঁছায়। এখন আমি কাঁথা ফোড়ের মতো এগুলো আমি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা যখন ঈদের সময় আমাদের বাড়িতে এরকম করতো, তখন কিন্তু আমার মা সব রেডি করে দিত, আমরা কিন্তু বসে বসে এইভাবে শিখে গেঁথে দিতাম, তারপরে সেঁকে দিতাম, এগুলো কিন্তু করতাম সাথে সাথে। যদিও প্রিপারেশনটা আমার মা করতো, সেই জন্য আপনারা এসব বাসায় করবেন, কারণ বাচ্চারা কিন্তু এসব করে গেলে কিন্তু একটা ফ্যামিলি বন্ডিংটা তৈরি হয়। বাচ্চারা নিজেরাও কিছু কাজ শিখে এবং মানুষকে সাহায্য করতেও শিখে। আমি চুলা অন করছি। তাওয়াটা প্রায় গরম হয়ে এসছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা হলো একটু সেঁকা তেল দিতে হয়। আর যাদের খড়ির চুলায় বা কয়লাতে করতে পারছেন, তারা হলো মাঝে মাঝে শিকের উপরে, মাংসের উপরে একটু তেল দিয়ে ব্রাশ করতে হয়। আমাদের যেহেতু কয়লার চুলায় ব্যবহার করতে পারি না ঘরের মধ্যে ধোঁয়ার কারণে, এই জন্য এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। বারবিকিউ এর আঁচে দিয়ে দিলাম। ঈদের পরে সন্ধ্যায় কিন্তু বসে বসে এই শিক কাবাব সেঁকে নিতে কিন্তু খুবই একটা এনজয় করে। আজকালকার টিনেজরা তো খুবই মজা পায়। বাড়িতে যদি মায়েরা এগুলা রেডি করে দেয়, নিশ্চয়ই আপনাদের ছেলেমেয়েরা সাহায্য করবে এবং তাদের বন্ধু বান্ধবকে নিয়ে এসে খাবে, খুবই মজা পাবে, সন্ধ্যাবেলায় খুবই এনজয় করবে। মাঝে মাঝে একটু করে করে উল্টিয়ে দিতে হয়। আমার একে একে প্রায় সবগুলোই গাঁথা হয়ে গেল। নিশ্চয়ই আপনারা শিখলেন কিভাবে শিক কাবাব তৈরি করা যায়। খুব সহজ উপায় কিন্তু দেখালাম, যাতে আপনারা মেহেরুন্নেসার রেসিপি দেখে অনেক এনজয় করেন এবং নতুন নতুন খাবার তৈরি করে খাওয়াতে পারেন পরিবারের সকলকে। কারণ খাবার দিয়েই কিন্তু মানুষ মানুষকে ভালোবাসতে শিখে। খাবার এমন একটা বিষয়, তাছাড়া তো শরীরের একটা হেলথেরও ব্যাপার থাকে। এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে হয়, যাতে সব জায়গায় আগুনটা তাপ লাগে। মাংসের প্রত্যেকটা মাংসের গায়ে যেন আগুনের তাপ লাগে, তাহলে হবে কি নরম হবে, মাংসটা নরম হবে। এটা কিন্তু শিক কাবাব কিন্তু চুলায় করলে মাঝারি আঁচে সেঁকতে হয়।
কারণ কয়লার আঁচটা একবার আগুনটা জ্বলে উঠে আবার কমে, ওই জন্য পুড়ে না। আমি এর মধ্যে পরিবেশন ডিশে কাবাবটা সাজাবো। তো তার আগে আমি একটু পেঁয়াজ, যেহেতু আমরা একটু কাবাবের সাথে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ খেতে ভালোবাসি, সেই জন্য আমি একটু পেঁয়াজ কেটে রেডি করছি। একটু মোটা মোটা করে পেঁয়াজ কাটবো। নরম হয়ে গেছে, আমি একটু মোটা মোটা করে আমি কাবাবের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। পেঁয়াজটা আমি এইভাবে এক সাইডে রাখছি, যাতে দেখতে ভালোও লাগে আবার খেতেও মজা হয়। মানে পেঁয়াজ খেতে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এখানে আমি কাঁচা মরিচ রাখছি। একটা একটা করে কাবাব আমার যেটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এইভাবে। এটা আমি এই আরেকটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি খুলে নিচ্ছি। দেখেন খোলার সময় বোঝা যাচ্ছে কাবাবগুলা পেঁপে বাটার জন্য কত সফট হয়েছে। আমার সবগুলা তৈরি হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব। পুদিনা পাতার ফ্লেভারটাও ভালো লাগে, আর এটা তো শরীরের জন্য অনেক উপকারী। আমি এইভাবে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর পুদিনা পাতা দিয়ে সাজালাম। তৈরি হয়ে গেল বিফ শিক কাবাব। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে পরিবারের সবাই, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে নিয়ে খাবেন। আমাদের কাবাব তৈরি হয়ে গেল। আমরা কিন্তু সাধারণত কাবাব সন্ধ্যাবেলাতেই বারবিকিউ করি বা কয়লায় পুরাই, সেকে নেই। তো তখন আমাদের যদি একটু চটপটির মতো কোনো খাবার থাকে তাহলে কিন্তু অনেক মজা হয়। কারণ হলো কি, চটপটি একটু মুখরোচক খাবার, কিন্তু সবাই অনেক এনজয় করে, মাঝে মাঝে কিন্তু আমরা তৈরি করে খাওয়াতে পারি। এখানে আমি চটপটির জন্যে চটপটির যে মটর, সেটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে 1 কাপ মতো, 1 কাপ আমি চটপটির যে ডালটা ওটা আমি এটা ভিজিয়ে নিয়েছি, মটরটা। তারপরে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে একটু গরম করব, কারণ চটপটি খাওয়ার আগে একটু গরম হলে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে গরম করব। যখন আমরা চটপটির সিদ্ধ ডালটা গরম করব, তখন আমরা দিব শুকনো মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে দিব লবণ। লবণটা আপনারা যে যেমন খান ওই পরিমাপেই দিবেন, কারণ এখানে বিট লবণ দিব তো একটু কমই দিব। এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে আমি ঢেকে দিচ্ছি নেড়ে। এটা ফুটতে থাকুক। তার আগে আমার চটপটির জন্য এখানে আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমরা খাওয়ার আগে এটাকে সুন্দর করে আমরা চৌকো করে কাটতে পারি, অথবা গ্রেট করেও নিতে পারি। সেটা হলো যে যেভাবে পছন্দ করে তাকে সেইভাবে কাটতে হবে। এইভাবে আমি আলুগুলো সব কেটে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিব। তাহলে আলুটাও গরম হলে খেতে ভালো লাগবে। আলু কিউব করে কেটে আমি ডালটার সাথে গরম করতে দিচ্ছি, দিয়ে দিলাম। আর একটা আলু আমি এইভাবে ভেঙে দিতে হয়, তাহলে ওটার সাথে মিশে যায়, তখন খেতে ভালো লাগে। ঠিক এইভাবে
মানে কেউ যদি গ্রেড টেডে দিতে চায় গ্রেডও করতে পারে, আবার হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে পারে। কারণ আমি হাতটা চটপটিটা করার আগে আমি এখন ধুয়ে নিয়েছি, যেহেতু আমাকে হাত দিয়ে কাজ করতে হবে। ভালো করে ফুটে উঠুক, তারপরে পরিবেশন ডিশে আমি ঢালবো। তার আগে আমি ডিমটা কেটে নিব। ডিমটাও এইভাবে কেটে নিতে হয়। যে যেভাবে সাজাতে চায় আসলে ডিম সেভাবেই কাটতে হয়। চটপটির উপরে একটু ডিম দিলে আমাদের খেতে ভালো লাগে। এইভাবে আমি এখানে কেটে রাখলাম। আপনার ধনেপাতা পুদিনা পাতা চটপটিতে দিই, কারণ একটু ধনেপাতা পুদিনা পাতা না দিলে, এখানে আমি ধুয়েই রেখেছি, আমি এখন একটু কেটে নিব। তারপরে কাঁচামরিচ, এগুলো হলো সাথে সাথে কেটে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে পেঁয়াজও দিব। আমি এখানে ধনেপাতাটা এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার যতটুকু চটপটি হচ্ছে খেতে এইটুকু দিলেই হয়ে যাবে। তারপরে দিব পুদিনা পাতা। এইভাবে পুদিনা পাতাও কুচি করে কেটে নেবেন। তারপরে যেহেতু আমরা ঝাল দিয়েছি, আবার গোলমরিচের গুঁড়াও দিব, কারণ গোলমরিচের গুঁড়ার জন্য কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়। এই জন্য এখানে আমি কাঁচামরিচটাও কেটে নিচ্ছি। তো কুচি কুচি করে কাটলেই ভালো, কারণ একটু মুখে কাঁচামরিচের একটু টেস্ট আসলে বা ঝালটা খেলে কিন্তু চটপটির সময় মজাই লাগে। তারপরে কাটবো হলো পেঁয়াজ। পেঁয়াজটা যে যেমন খেতে চায় সে সেইভাবেই কাটবে। আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এখন এটা হয়ে গেছে গরম, আমার কাটতে কাটতে আমার খাবারটাও গরম হয়ে গেল। এখন আমি চটপটিটা সুন্দর মতো মাখাবো। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এই গরম অবস্থাতে চটপটির মশলা দিলে খাবারটা অনেক সুন্দর হয় খেতে। কি সুন্দর গন্ধ। এখানে আমি চটপটির মশলা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনে, আর আধা টেবিল চামচ পাঁচফোড়ন দিবেন। দিয়ে হালকা আঁচে এটা টেলে নিবেন, টেলে নিয়ে গুঁড়া করে নেবেন। এখানে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের যদি মনে হয় যে না আর একটু দিলে ভালো লাগবে, দিবেন, নেড়ে তারপরে দিবেন। এই যে এইভাবে। এখানে আর একটু লাগবে, তাহলে আমি 1.5 টেবিল চামচ মতো চটপটির মশলা দিয়ে দিলাম। চটপটির মশলা বাড়িতে সাথে সাথে করে মিশালে সেটা কিন্তু অনেক সুন্দর টেস্ট লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে দিব হলো শুকনো মরিচের গুঁড়া। ওটা আমি একটু টেলে নিয়ে মেশিনে গুঁড়া করছি, তো গুঁড়া হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে কারুর লবণ টবণ যদি দেখতে ইচ্ছা করে তারপরে মাখানোর পরে ওটা দেখলেই হয়। আমি এর মধ্যে পরিবেশন ডিশে এটা ঢালবো সাজানোর জন্যে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি। এখন এর মধ্যে আমি এই ধনে পাতা আর পুদিনা পাতা একটু মিশিয়ে মাখিয়ে দিব। তারপরে দিব তেঁতুলের কাপ। এখানে আপনারা যে যেমন টক খান ওই রকম পরিমিত। এই যে এইভাবে এটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, পাকা তেঁতুল আমি এখানে ভিজিয়ে রেখেছি, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। কারণ চটপটি একটু একটু রস রস থাকলে খেতে মজা লাগে। এখানে আমি দিয়ে দিলাম। এটা আপনার মাখানো যত সুন্দর হবে চটপটি কিন্তু তত মজা হয়।
এখন দিব হলো চিনি। এখানে আমি যে পরিমাণ তাতে আমি 3 টেবিল চামচ চিনি দিলাম। তারপরে দিব বিট লবণ। বিট লবণটা আগে যে লবণ দিচ্ছি তার উপরে টেস্ট করে আপনারা বিট লবণ দিবেন। এখানে আমি আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। এগুলো সমস্ত ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন এটা আমার প্রায় শেষ। এখন দিয়ে দেবো পেঁয়াজ যে কেটে রেখেছি এইটা, পেঁয়াজ কুচিটা এখন উপরে দিয়ে দেবো। যে যেমন পছন্দ করেন ওইভাবে ওই পরিমাপেই দিবেন। কেউ পেঁয়াজ একটু বেশি পছন্দ করে, কেউ একটু কম, সেইভাবে আপনারা পেঁয়াজটা দিবেন। আর দিব হলো টমেটো কুচি। এখানে আমি তাড়াতাড়ি করার জন্য এখানে আমি কেটেই রেখেছি। এখানে আমি টমেটো ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ এটা কেটে প্রিপারেশন করতে কিন্তু চটপটির অনেক সময় লাগে, সেজন্য আমি টমেটোটা কেটেই রেখেছি। তারপরে শসাও তাই, শসাও আপনারা উপর থেকে এইভাবে দিয়ে দিবেন, যে যতটুকু পছন্দ করেন। চটপটির পরিমাপের উপরে নির্ভর করে এগুলো দিতে হয়। তারপরে আমি আবার ধনেপাতা, পুদিনা পাতা দিচ্ছি। এটা হলো দেখতে ভালো লাগার জন্য। তারপরে সবশেষে দিতে হয় ডিম। এই যে এইভাবে সবশেষে ডিমটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও মজা লাগে। যখন আমাদের চটপটিতে ডিম দেই তখন কিন্তু একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলে হয় কি ডিমের ফ্লেভারটা ভালো লাগে। এই জন্য আমি এখন লাস্টে একটু আবার গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর আপনারা নিজেদের টেস্ট মতো মশলাগুলো দিবেন। আপনার এক একজনের মুখের টেস্ট কিন্তু এক এক রকম, সেই জন্য মশলার পরিমাপটা আপনারা নিজেদের মতো ঠিক করে নেবেন। তৈরি হয়ে গেল মুখরোচক চটপটি। বাসায় অবশ্য তৈরি করে খাবেন। সেই জন্য আপনাদেরকে মেহেরুন্নেসার রেসিপি থেকে চটপটি দেখানো হলো। আপনাদের টিনেজ বলেন, বুড়ো জোয়ান সকলেই কিন্তু চটপটি খেতে ভালোবাসে। মাঝে মাঝে বিকালে চটপটি করে খাওয়াবেন, বন্ধু বান্ধবকেও খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন টিভির পর্দায় আপনারা মেহেরুন্নেসার রেসিপিতে চোখ রাখবেন। সকলেই ভালো থাকেন, শুভেচ্ছা থাকলো। ঈদের জন্য আপনাদের জন্য অনেক দোয়াও থাকলো। যদিও ঈদ আমাদের হয়ে গেছে, তারপরেও আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।